আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে এক্সেল ফর্মুলা অ্যান্ড ফাংশনের নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম। তো বন্ধুরা, গত পর্বে আমরা স্টুডেন্ট রেজাল্ট অথবা স্কুল রেজাল্ট প্রজেক্ট টিউটোরিয়ালের প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। সেই পর্বে আমরা দেখিয়েছি যে কিভাবে মোট নাম্বার, সর্বোচ্চ নাম্বার, জিপি এবং গ্রেড বের করতে হয়, এবং আরো দেখিয়েছি যে কিভাবে এটিকে ডায়নামিক ভাবে করতে হয়। তো গত পর্বে কাজ করার সময় আমাদের সামান্য কিছু ভুল হয়েছিল। প্রথমে আমরা সেটিকে শুধরে নিচ্ছি। দেখুন, আমাদের এখানে মোট নাম্বার হচ্ছে 74, অথচ তার এখানে জিপি 1 এবং গ্রেড ডি দেখা যায়। তো এই ভুলটি আমাদের কেন হয়েছে? যে কোনো একটি সেল আমাদের লক না করার কারণে এটি হয়েছে। আপনি যদি ফর্মুলায় খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে এই যে CM18 সেলটি রয়েছে, এটি কিন্তু লক করা ছিল না, যার কারণে এই সামান্য ভুলটুকু হয়েছিল। তো এটিকে আমরা এখানে সেল পয়েন্টার রেখে আমরা যদি কিবোর্ড থেকে F4 একবার প্রেস করি তাহলে দেখুন আমাদের এই সেলটি লক হয়েছে। এবার এই অবস্থায় আমরা এটিকে এন্টার প্রেস করি, তাহলে এভাবে পরবর্তীগুলো আমরা ফিল করে দিচ্ছি। তাহলে দেখুন আমাদের যে সমস্যাটি ছিল সেটি কিন্তু ঠিক হয়ে গেল। এবার আমরা যদি গ্রেডের দিকে লক্ষ্য করি, দেখুন তাহলে এখানে দেখুন আমাদের এই যে CL18 যে সেলটি রয়েছে সেটি কিন্তু লক করা ছিল না। তো এখানেও আমরা সেল পয়েন্টার রেখে কিবোর্ড থেকে F4 একবার প্রেস করলাম, তাহলে আমাদের সেলটি কিন্তু লক হয়ে গেল। এবার আমরা এটিকে এন্টার প্রেস করে দিই, তাহলে এটি আমাদের সঠিক ঠিক হয়ে গেল। এবার আমরা পরবর্তীগুলো এখানে সেল পয়েন্টার রেখে পরবর্তীগুলো ফিল করে দিই, তাহলে দেখুন আমাদের যে সমস্যাটি ছিল সেটি কিন্তু ঠিক হয়ে গেল। তো বন্ধুরা, অবশ্যই আমরা যে শীটটি তৈরি করছি এটির মূল শীটই হচ্ছে এই যে ডাটা ইনপুট শীট, অর্থাৎ এই শীটে যদি কোনো ভুল হয় তাহলে আমাদের যে এই যে রেজাল্ট কার্ড, এরপর ফলাফল বই, এরপর মেধাক্রম, এই সমস্ত জায়গায় কিন্তু ভুল হয়ে যায়। তো আমাদের মূল হচ্ছে এই শীটটি। এই শীটটি এর জন্য আমাদের খুব সতর্কতার সাথে করতে হবে। তার আগে বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আপলোড ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, এবার নোটিফিকেশন অল করে দিন। ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনি এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা ইতোমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে হচ্ছে আমরা এই অংশটুকু নিয়ে আলোচনা করব, অর্থাৎ মোট জিপিএ, চতুর্থ বিষয় নাম্বার, যে কোনো একটি বিষয়ে ফেল গেলে ফেল, সর্বমোট জিপিএ গ্রেড, অর্থাৎ এই চূড়ান্ত রেজাল্টটি আমরা আজ তৈরি করব। তো প্রথমে রয়েছে, আমরা এটিকে ডিলিট করে দিচ্ছি। তো প্রথমেই আমরা দেখব মোট জিপি, অর্থাৎ গত পর্বে আমরা প্রত্যেকটি সাবজেক্টের জিপি বের করেছি। এবার আমরা এই প্রত্যেকটি সাবজেক্টের মোট জিপি কত হয় সেটি বের করব। সেটি বের করার জন্য আমরা শুধু মোট জিপি গুলো যোগ করে দেবো। এজন্য এখানে লিখবো সমান, সমান দিয়ে আমরা চলে যাব প্রথম সাবজেক্টে। তাহলে প্রথমে রয়েছে বাংলা। তো বাংলার এই যে জিপি যে প্রথম সেলটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। এরপর প্লাস দিয়ে ইংরেজি, তো ইংরেজির যে জিপি যে সেলটি রয়েছে সেই সেলটি আমরা সিলেক্ট করবো। এবার প্লাস। এবার গণিতের যে জিপিটি রয়েছে গণিত প্লাস। এবার হচ্ছে ধর্ম প্লাস। এবার হচ্ছে বিজ্ঞান, বিজ্ঞানের যে জিপি সেলটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করলাম, এবার প্লাস। এরপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্লাস। এরপর রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। তো আমাদের এই মূল সাবজেক্ট হচ্ছে 7টি সাবজেক্ট এবং কৃষি হচ্ছে অপশনাল সাবজেক্ট। এই জন্য আমরা এই মোট জিপির ক্ষেত্রে এটি আমরা যোগ করব না। তো আমরা এই ফর্মুলাটি বড় করে দিচ্ছি, তাহলে দেখুন আমাদের ফর্মুলাটি এমন হবে। তো এই অবস্থায় আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখুন আমাদের এই 7টি সাবজেক্টের মোট যে জিপি সেটি কিন্তু চলে আসছে। এভাবে আমরা বাকিগুলো ফিল করে দেব। এবার রয়েছে চতুর্থ বিষয়, অর্থাৎ অপশনাল যে সাবজেক্টটি। আমরা জানি যে অপশনাল সাবজেক্টটি সাধারণত অপশনাল সাবজেক্টে জিপিএ 2 এর বেশি হলে সেটি মূল সাবজেক্টের সাথে এই জিপিটা যোগ হয়। তো এজন্য আমাদের এই যে অপশনাল সাবজেক্টের 2 এর বেশি যে জিপিটি পাবে সেটি যেন এখানে শো করে সেটি আমরা বের করব। এজন্য এটি বের করার জন্য আমরা এখানে সেল পয়েন্টার রেখে লিখব সমান ইফ। তো আমরা কিভাবে বের করব? এই যে অপশনাল সাবজেক্টের যে জিপিটি রয়েছে সেই সেলটি সিলেক্ট করব, অর্থাৎ BE16 ইজ গ্রেটার দ্যান 2 কমা, তাহলে কি হবে? তাহলে BE16 মাইনাস 2 কমা। তাহলে এখানে কি দাঁড়ালো যে এই যে BE16 তার মানে এই যে অপশনাল সাবজেক্টের যে জিপিটা থাকবে সেটি যদি 2 এর বেশি হয় তাহলে কি করবে? তাহলে এইটা 2 এর বেশি হলেই কেবলমাত্র এখান থেকে এই BE16 থেকে 2 মাইনাস করে দেবে যদি 2 এর বেশি হয়। আর যদি 2 এর বেশি না হয় তাহলে কি হবে?
তাহলে যেন 0 আসে। তো আমরা 0 দিয়ে দিলাম, এবার ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন আমাদের এই চতুর্থ বিষয়ে যেহেতু আমাদের এখানে কোনো মার্ক নেই, তো আমরা দেখেন এখানে যদি আমি একটি মার্ক দিয়ে দেখি তাহলে দেখুন GP3 সেটি কিন্তু এখানে শো করবে। দেখুন এখানে GP3 শো করছে, এটিকে আমরা ডিলিট করে দিচ্ছি। এভাবে আমরা এই পরবর্তী সেলগুলোকে ফিল করে দিলাম। এবার দেখুন রয়েছে যে কোনো এক বিষয়ের ফেল, অর্থাৎ আমরা জানি আমাদের যে মূল সাবজেক্টগুলো রয়েছে তার যে কোনো একটি সাবজেক্টের যদি GPA 1 এর কম হয় তাহলে সেক্ষেত্রে তার জিপি যেন 0 হয়, অর্থাৎ ফেল দেখায়। তো সেটি আমরা বের করব। তো এটি বের করার জন্য আমরা কি করব, এখানে লিখব সমান ইফ ব্র্যাকেট অর। তো যারা ইফ অর ফর্মুলাটি ব্যবহার জানেন না তারা আমার ইফ অর ফর্মুলার যে টিউটোরিয়ালটি রয়েছে সেটি দেখে নেবেন, তাহলে বুঝতে সহজ হবে। তো এবার আমরা আবার চলে যাব সেই প্রথম সাবজেক্টে, আমাদের যে সাবজেক্টটি রয়েছে দেখুন এই বাংলা জিপি। তো এই জিপি সেলটা আমরা সিলেক্ট করার পর <1, কমা, এরপরে ইংরেজি যে জিপি সেলটা রয়েছে সেটি সিলেক্ট করব <1, কমা, এবার গণিতের যে জিপি সেলটি রয়েছে সেটি সিলেক্ট করে <1, কমা, এবার বিজ্ঞানের যে জিপি সেলটি রয়েছে সেটি সিলেক্ট করে <1, কমা। এইভাবে আমাদের মূল সাবজেক্টগুলো তৈরি করতে হবে। তো আমি এটি করে আসছি। তো আমাদের সর্বশেষ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই জিপি সেলটা সিলেক্ট করে <1। এবার আমরা ব্র্যাকেট দেব, ব্র্যাকেট দেওয়ার পর কমা। অর্থাৎ এখানে কি হলো যে আমাদের এই যে মূল সাবজেক্টগুলো রয়েছে এর প্রত্যেকটি জিপির যে কোনো একটি যদি 1 এর কম হয়, <1 মানে 1 এর কম হয়, তাহলে সে কি করবে, তাহলে সে যেন 0, এখানে ফলাফল আসবে 0, আমরা এখানে 0 দিলাম। এবার কমা। তো কমা দেওয়ার পর যদি এটি না হয়, অর্থাৎ কোনো একটিতে যদি জিপি এর 1 এর কম না হয় তাহলে কি হবে, তাহলে যেন এই যে মোট জিপিএটা থাকে সেটি যেন ওখানে শো করে। এই জন্য আমরা এই যে বিজি যে 16 সেলটি সেটি আমরা সিলেক্ট করে এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার প্রেস করি, আমরা ফর্মুলাটি আবার দেখে নিই। তাহলে দেখুন তো এটি হয়ে গেল। এবার এটিকে আমরা ফিল করে দিলাম। এবার দেখুন সর্বমোট জিপি, এই সর্বমোট জিপি হচ্ছে আমাদের যে অপশনাল সাবজেক্ট সহ যে জিপিটা সেটি আমরা বের করব। আমরা পূর্বেরটি ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা লিখব সমান ইফ যদি কি হয় এই সেল, অর্থাৎ এই যে আমরা যে কোনো একটি সাবজেক্টে ফেল গেলে ফেল হবে, না হলে কি আমাদের মোট যে জিপি সেটি আসবে। অর্থাৎ এই সেলটা আমরা সিলেক্ট, এই সেল সমান 0 হয়, অর্থাৎ এখানে কি আছে, এই সেলটাই আছে যে কোনো একটা সাবজেক্টে ফেল গেলে তার 0 হবে। তাহলে যদি ফেল যায় তাহলে কি এই সেল সমান 0 হয়, তাহলে কি হবে, কমা, তাহলে কি হবে, তাহলে 0ই হবে। এই সেল যদি ফেল যায় 0 হয় তাহলে এখানে কি 0ই হবে, এই জন্য আমরা এখানে 0 দিই, এবার কমা। আর যদি 0 না হয় তাহলে কি করবে, তাহলে এই যে জিপি অর্থাৎ চতুর্থ বিষয়ের জিপি প্লাস আমাদের এইখানে যে জিপিটা বের হবে সেটা, এই সেলটা কিন্তু আমি সিলেক্ট করতে পারছি না, এই জন্য উপরের সেলটি সিলেক্ট করে আমরা যদি একবার ডাউন অ্যারো প্রেস করি তাহলে দেখুন এই যে BI16 এই সেলটি সিলেক্ট হয়েছে। তো এবার এটিকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি, এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের এখানে এটির জিপি মোট জিপিটা চলে আসলো। এবার আমরা এটিকে ফিল করি, তাহলে দেখুন এখানে তার জিপি যেমন। এবার দেখুন আমরা একটি প্র্যাকটিক্যাল করে দেখি। দেখুন এখানে আমরা যে কোনো একটি সাবজেক্টে যদি ফেল যায় তাহলে কি আসে। দেখুন এখানে মনে করেন এই সাবজেক্টটা ফেল করে দিলাম, তাহলে দেখুন তার ফলাফল কিন্তু 0 আসলে। এখানে আপনি কৃষিতে যদি 80 পাওয়া যায় তাও কোনো সমস্যা নাই, তার কিন্তু রেজাল্ট ফলাফল কিন্তু 0 হবে। তাহলে দেখুন এখানে চতুর্থ বিষয়ে 3 আসছে কিন্তু তার টোটাল যে ফলাফল সেটি কিন্তু 0। আমরা কন্ট্রোল Z দিয়ে ফিরে আসলাম। এবার দেখুন আমরা যদি এই চতুর্থ বিষয়ে আমরা এখানে কিছু মার্ক দিয়ে দিই, 60 মার্ক দিলে কত পাবে, তাহলে দেখুন তো 60 মার্ক পেলে তার জিপি আসবে 3.5। তো সেই ক্ষেত্রে এখানে দেখুন 2 বাদ দিয়ে যে 1.5 সেটি কিন্তু এখানে যোগ হয়েছে, এখানে 29.5 আর হলো এখানে 1.5 যোগ করে 31 পয়েন্ট সেটি কিন্তু এখানে চলে আসছে। তো বন্ধুরা এবার আমরা দেখব ফাইনাল জিপি, অর্থাৎ ফাইনাল জিপি আমরা যদি এইটিকে 7 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু হবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে 4 সাবজেক্ট অ্যাড করেছি জিপি, সেক্ষেত্রে দেখুন আমাদের মূল যে বিষয় রয়েছে 7টি, এই প্রত্যেকটি সাবজেক্টে যদি জিপিএ 5 হয় তাহলে তার 7 দিয়ে গুণ করে 35 হয়, এবং এই 4 সাবজেক্টে যদি 5 হয় তাহলে এখান থেকে 3 যোগ হবে, তাহলে 38 হয়। 38 কে যদি আমরা 7 দিয়ে ভাগ দেই তাহলে কিন্তু 5 পয়েন্ট সামথিং হবে। তো যেহেতু আমাদের জিপিএ 5 এর বেশি নয় এই জন্য আমাদের এখানে একটু ভিন্নভাবে করতে হবে। সেটি কিভাবে করতে হবে আমরা দেখি। আমরা এখানে সেল পয়েন্টার রেখে এখানে আমরা লিখব সমান ইফ যদি কি হয়, এই যে সর্বমোট জিপিটি রয়েছে এই সেলটি আমরা সিলেক্ট করব, এই সেলটি ভাগ 7, এটা ভাগ 7 দিয়ে ইজ গ্রেটার দেন 5, তার মানে কি এই সেলটাকে 7 দিয়ে ভাগ দিয়ে যদি
5 এর বেশি হয় ইজ গ্রেটার দেন 5 কমা, তাহলে কি হবে, তাহলে যেন 5ই হয়, আমরা এখানে 5 দিই কমা। আর যদি এটি না হয় তাহলে কি হবে, তাহলে এই যে বি যে 16 অর্থাৎ এই যে সর্বমোট জিপিএটা আমরা এই সেলটি এখানে দেখুন আমি সিলেক্ট করতে পারছি না, আমি উপরে সেলটি সিলেক্ট করে এবার ডাউন এর প্রেস করলাম, তাহলে দেখুন এই সেলটি সিলেক্ট। অর্থাৎ এটিকে ভাগ দিয়ে যদি 5 এর বেশি না হয় তাহলে কি হবে, তাহলে এটি ভাগ 7 এটি হবে। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করি। এই অবস্থায় আমরা বাকিগুলো ফিল করে দিচ্ছি। তো আমরা জিপিএ বের করব, এবার আমরা চূড়ান্ত গ্রেড বের করব। তো গত পর্বে আমরা দেখেছি মার্ক থেকে গ্রেড বের করা, এই পর্বে আমরা দেখব জিপি থেকে কিভাবে গ্রেড বের করতে হয়। এজন্য আমরা লিখব সমান ইফ যদি, অর্থাৎ এই যে জিপিটা এই সেলটা ইজ গ্রেটার দেন সমান 5, যদিও 5 এর বেশি হওয়ার সম্ভাবনা নেই, কমা, তাহলে কি হবে 5 এর বেশি হলে এ প্লাস। তো এই জন্য আমরা জানি যে ফর্মুলার মধ্যে যদি কোনো টেক্সট লিখতে হয় সেক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয় এ প্লাস ইনভার্টেড কমা ক্লোজ কমা। তো আমরা এটিকে সহজ করার জন্য আমরা এই ইফটাকে আবার কপি করে নেই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তাহলে কি এই সেল ইজ গ্রেটার দেন সমান 4 হয়, 4 হয়, তাহলে এখানে কি হবে এ আমরা এ দিলাম। এবার আবার এই ফর্মুলাটা এখানে কপি করলাম, যদিও গত পর্বে আমরা দেখিয়েছি, এটা খুবই সহজ। এটা ইজ গ্রেটার দেন সমান 3.5 হয়, তাহলে কি হবে এ মাইনাস, এখানে এ মাইনাস দিলাম, আবার এটিকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা ইজ গ্রেটার দেন সমান 3 হয়, তাহলে এখানে কি হবে বি, আবার এটিকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা ইজ গ্রেটার দেন সমান 2 হয়, তাহলে এখানে কি হবে সি। আবার আমরা এই ফর্মুলাটিকে কন্ট্রোল ভি দ্বারা পেস্ট করলাম, এটা ইজ গ্রেটার দেন সমান 1 হয়, তাহলে এখানে কি হবে, তাহলে ডি, অন্যথায় কি হবে, অন্যথায় ফেল। এই জন্য আমরা সর্বশেষ যে আমরা গত পর্বে দেখে থাকলে অবশ্যই আপনি এগুলো পারবেন। তো যদি গত টিউটোরিয়ালটি না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন, তাহলে এটি আপনার বোঝার জন্য সহজ হবে। তো আমরা এখানে লিখব ফেল, আমরা ক্লোজ করে দিলাম। এবার আমরা যে কয়টি ইফ ব্যবহার করছি সেই কয়টি ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা ক্লোজ করে দিব, 3 4 5, তো 6টি ইফ ব্যবহার করেছি। এবার আমরা যদি এন্টার প্রেস করি তাহলে দেখুন আমাদের চূড়ান্ত যে গ্রেড সেটি কিন্তু বের হয়ে আসলো, এবং আমরা বাকিগুলো ফিল করে দিলাম। তো বন্ধুরা আমাদের ফাইনালি যে রেজাল্ট সেটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এইখানে রয়েছে মেধাক্রম, এই মেধাক্রমটা কিন্তু কোনো নর্মালি মেধাক্রম না, আমরা সাধারণত ইউটিউবে যেভাবে মেধাক্রম দেখে থাকি এটি কিন্তু সেই ধরনের মেধাক্রম না। কারণ এখানে রয়েছে যে আমরা যারা জিপিএ পাবে তাদের মধ্যে যদি একই জিপি হয়ে যায় কয়েকজনের, সেক্ষেত্রে আবার দেখবে তার মার্ক কার বেশি আছে সেভাবে র্যাঙ্কিং করবে। এভাবে যখন দেখা যাবে মার্কও দুজনের সমান, সেক্ষেত্রে আবার দেখবে রোল কার আগে আছে প্রথম আছে, সেইভাবে এই জিপিটি করা। এটি কিন্তু আমরা সাধারণত ইউটিউবে যেটি দেখে থাকি এটি সেভাবে করা। এবার দেখুন আরো রয়েছে যে আমরা যখন এক ক্লাস থেকে অন্য ক্লাসে প্রমোশন দেওয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট 2-1 সাবজেক্টে ফেল গেলেও আমরা পরবর্তী ক্লাসের জন্য প্রমোশন দিই। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের মেধাক্রম করতে, সেক্ষেত্রে আবার এখানে দেখবে যে ফেল যারা গেল তারা কয়টি বিষয়ে গেল, দেখা গেল এক বিষয়ে ফেল গেছে 10 জনের নাম্বার বেশি আছে কার সেটি দেখবে। তো দেখা গেল নাম্বার দুজনের একই রয়েছে, সেক্ষেত্রে দেখবে যে রোল আগে আছে কার। তো এইভাবে এই প্রত্যেকটি বিষয় বিবেচনা করে এখানে কিন্তু একটি সম্পূর্ণ মেধাক্রম তৈরি করা আছে। এই ধরনের মেধাক্রম আপনি ইউটিউব সার্চ করে আমি নিজেও পাইনি, আপনিও পাবেন। তো এই মেধাক্রমটা তৈরি করতে হলে এর জন্য একটি সম্পূর্ণ ভিডিওর প্রয়োজন হবে, যার কারণে আজকের টিউটোরিয়ালটি আর আগানো যাচ্ছে না, যেহেতু এর পরবর্তীতে রয়েছে যে মোট মার্ক, এরপর রয়েছে উপস্থিতির হার, এই সম্পূর্ণ জিনিসগুলো যেহেতু আমাদের রেজাল্ট কার্ডে প্রদর্শন করবে, এগুলো আমাদের শেখার বা দেখার প্রয়োজন আছে। এজন্য আমরা পরবর্তী টিউটোরিয়ালে 3য় পার্টে আমরা এই অংশটা করব। তবে এই যে মেধাক্রমটা আমরা সর্বশেষে আলোচনা করব। তো আগামী এই টিউটোরিয়ালটি পাওয়ার জন্য যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নোটিফিকেশন অল করে দিন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন, ফলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিডিও লেন্থ অনেক বড় হয়, আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ পরবর্তী টিউটোরিয়ালের কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।